বাংলাদেশের বিরুদ্ধে শক্তিশালী দল তৈরি করছে ভারত। ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেল প্রথম টেস্টের একাদশ। চেন্নাইয়ের পিচে কি বুমরা সহ 3 পেসারকে দেখা যাবে, নাকি 3 স্পিনারের ভাবনায় দল তৈরি করছে ইন্ডিয়া? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। আগেরবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে হেরেছিল রোহিত শর্মার দল। তবে এবার কোনো ত্রুটি রাখতে চাইছে না ভারত। তাই আগেভাগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজকে টার্গেট করছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট। এই ম্যাচের জন্য 16 জনের দল ঘোষণা হয়ে গেলেও এখনও প্রথম একাদশ ঘোষিত হয়নি। তবে সোমবারের অনুশীলনে সম্ভাব্য প্রথম একাদশের ইঙ্গিত পাওয়া গিয়েছে। যেভাবে ক্রিকেটাররা ব্যাট করতে এসেছেন বা বল করেছেন, তাতে কারা খেলবেন তা মোটামুটিভাবে বোঝা গিয়েছে। সোমবার বিরাট কোহলিকে নেটে ব্যাট করতে দেখা যায়। পাশের নেটে ব্যাট করতে নামেন যশস্বী জয়সওয়াল। তারা জশপ্রীত বুমরা এবং রবিচন্দ্রন অশ্বিনের বল খেলেন। তারপরে রোহিত শর্মা, শুভমান গিল, সরফরাজ খান একে একে ব্যাট করেন। দলীপ ট্রফি খেলে এদিনই ভারতীয় দলের সঙ্গে প্রথম অনুশীলন করেন সরফরাজ। রোহিত নজর দিয়েছিলেন স্পিনারদের খেলার উপরেই। রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্তকেও ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছে। স্থানীয় বোলারদের বিরুদ্ধে তারা ব্যাট করেন, থ্রো ডাউনও নেন। গোটা অনুশীলনেই বাউন্সি বোলিংয়ের বিরুদ্ধে খেলতে দেখা গিয়েছে। আদি মোহিনী মোহন কাঞ্জিলা। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কারা খেলবেন প্রথম একাদশে? চেন্নাইয়ে এবার যথেষ্ট পরিমাণে বাউন্স থাকার কথা বলা হলেও ভারতের হয়ে 3 জন পেসারে খেলার সম্ভাবনা কম। সেক্ষেত্রে বুমরা এবং সিরাজ হতে পারেন 2 পেসার, সঙ্গে অশ্বিন, জাদেজা এবং কুলদীপ হতে পারেন 3 স্পিনার। তেমনটা হলে অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে বসতে হতে পারে। এদিকে ব্যাটিংয়ের মিডল অর্ডারে সরফরাজ না KL রাহুল, কাকে নেওয়া হয় তা নিয়ে জল্পনা অব্যাহত। তবে ধ্রুব জুরেলের জায়গায় ঋষভ পান্তের ফেরা পাকা বলে ধরা হচ্ছে। আর ভারতের এই দল বাংলাদেশের কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে। ब्यूरो रिपोर्ट, ई समकालीन। टाइटन का सनग्लास है एंड इसमें पावर्ड लेंस भी लगा सकते हैं। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা।